তাই প্রতিটা আমাদের হিতবিতর সমর্পিত নির্ভর প্রার্থী হিতবিতররাও দিয়েছে আমাদের আওয়াজ যে অজিতবাবু ভোটে দেওয়া আমরা বিরোধীদের ভোট তাকে দিল্লি পাঠাবার জন্য এই হক অধিকারের লড়াইকে ঘুরাইবার জন্য আমাদের 15 বছরের জন্য আমরা সেই আওয়াজটা সবাই মিলে হুলহুলিতে দিয়েছি। তাই আমরা অজিতবাবুকে হুলহুলির সিদ্ধান্তই আমরা ভোটে দাঁড় করাইছি। তো বন্ধু, যখন আমার নেতারা বলতে যায়, প্রথমে বলতে গেল অভিষেক ব্যানার্জিকে যে আমাদের এসটিটা বা আমাদের জাস্টিফিকেশনটা কত তাড়াতাড়ি আপনি পাঠাবেন। তখন কি বলে দিল, সবাই তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বলছে বেশির বেশি যদি করিস না, ওটা বলে নাই, বলছে কর্মীরা তো আপনাকে ভোটেই দেয় নাই, কর্মীদের ভোটের দরকারই নাই। অভিষেকে বলেছিল আর দিনের ভোটকে যখন সুঝাতে গেল আমার নেতা গিলা, তখন বলছে বেশির বেশি যদি করিস তো যত কর্মীর কাপড় খুলে দিব। ছোট্ট যে কর্মীরা আছে যারা বিজেপি টিএমসি করছে তাদের লজ্জা নেই, তাদের মরে যাওয়ার দরকার আছে। কেউ যদি আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করে, কাপড় খোলার চেষ্টা করে, ওই দলটা তোমাদেরও লজ্জা নাই। সেই কর্মীরা যে পেশি দিন সেক্টরে ঘুরে বলছে, 2-3 সেক্টরে ঘুরে বলছে তুমি পর্যটন সেক্টরে দুধার দিন এসেছে, জঙ্গল মহলে তো বিরাজ আওয়াজ উঠেছে, সেই আওয়াজটাকে সবাই সমর্থ করুন। তাইলে আমাদের জঙ্গল মহলে কিন্তু শান্তি থাকবে, নাহলে আর শান্তি থাকবে নাই। এই যে পেটে গামছা আমাদের যে ছেলেগুলো ঘুরে বলছে, আজ দেখুন এই যে রানীটা রিপনের মনে থেকে ভরতপুর পর্যন্ত এলো, পুকুরি বিকা, হাঁস বিকা, ধান বিকা টাকায় ছেলেরা ঘুরে বলছে কোনো ব্যাপারই নাই, আমাদের কোনো স্কিমের টাকা নয়, কোনো ঘুষপেটিয়াদের টাকা নয়। যত সারা চোর গিলা ঘরে হয়েছে, সবাই কেউ বলছে আমরা জোট হয়ে লড়বো, কেউ বলছে আমি একাই লড়বো। তো সবাই ভোটের করু, সব জঙ্গল জল খায়, সব দিলাই। আর এই জঙ্গল মহলকে সবাই কি বলবো পিছিয়া বলে সবাই রেখেছে। তো চিরকাল বাহারি আলোকের রকম আমাদের অবস্থা। আজ দেখো রামকৃষ্ণ মিশন এই বোগাবাড়ির লোকের বিঘাকে বিঘা জায়গা গেছে, কিন্তু এই এলাকার লোককে পালা জায়গাটা দিতে ঢুকতে দেয় নাই। রামকৃষ্ণ মিশনের সৈনিক স্কুল রামনগর বলে একটা জায়গা আছে, ওদের রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। অজিত প্রসাদ মাহাতো হুঙ্কার দিয়ে বলছে স্বেচ্ছার লিখবো আমি, তখন ধরো রাস্তাটা ছেড়ে দিল। কোন নেতাও মাত্র প্রতিবাদ করতে আসে নাই, শান্তিরামও প্রতিবাদ করতে আসে নাই, জ্যোতির্ময়ও প্রতিবাদ করতে আসে নাই, কোন রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদ করতে আসে নাই। আজ লজ্জা করে নাই তাদের, আজ তাদের লজ্জা করে নাই। আমাদের এই কিছু ঘুষপেটিয়া মস্কা মহল যা তৈরি হয়েছে গায়ে গায়ে ও দিনসে খাওয়ালা, তারাই ওনাকে সাপোর্ট করে বসার বা বলার সুযোগটা করে দেয়। তো বন্ধু, একটা দিতে আমি যাবো সাথে আর পশ্চিমাতে লইমা আজি বাঙালেতে আজি বাঙালেতে লইতি বাঙালি আমরা কি বলে তবকি তোরাই সকলে লুটে পাটে খালি আমরা কি বলে তবকিনি আজ তোরাই সকলে লুটে পাটে খালি আমরা কি বলে তবকিনি। বিজেপি শুভেন্দু অধিকারী আর রাইন বলছে পুরুলিয়ার টাড়ে টাড়ে, আর রাইন বলছে পুরুলিয়ার টাড়ে টাড়ে, তোরাই আরো কাপড় খুলবি, আরো তোরা ভোট খুঁজতে আসিস এইখানটা লজ্জা করে নাই। মেদিনীপুর 1000 ছেলে এনে দোকান দিলিস পুরুলিয়ায়, আর শান্তিরামের সঙ্গে কোটি কোটি টাকা ভাগ করে নিলিস। আর অজিত মাহাতো দেখালে বলে অজিত মাহাতো মারে নিল, তো কে তুলিস রে? অজিত মাহাতো মারে নিল। আর অজিত মাহাতো যদি মারে নেই তো অজিত মাহাতোকে আমরা সাড়ে ছেড়েছি, ওকে ও ডবল খাবে তার বড় খাবে, তোদের কি দেখার আছে? তো বন্ধু, পাহাড় কাছে খনির কয়লা তারা পিত, আর লাভের কুঠিল দিয়ার জল, আর লাভের কুঠিল দিয়ার জল, আজ বন জঙ্গল উজাড় করে দিলি, আজ বন জঙ্গল উজাড় করে
আমরা কি বলে তবে কিনি আজ তোরাই সকলে লুটে পাটে খালি আমরা কি বলে তবে কিনি আজ তোরাই সকলে লুটে পাটে খালি আমরা কি বলে তবে কিনি আমার রাস্তা আমার রোড আমার মোড় আমার বার আমার নদী আমার বালি আজ 1,000 টাকার বালিটা 4,000 টাকা লাগছে কোন শান্তিরং প্রতিবাদ করছে কোন জ্যোতির্ময় প্রতিবাদ করছে কোন নেপালবাসী প্রতিবাদ করছে আজ যখন নেপাল মাহাতো কংগ্রেসটা করতেছিল তখন সিপিএমের গেলে ঘর ঢুকে ঢুকে ধরা পড়ল ঘর ঢুকে ঢুকে নেপাল মাহাতো তখন বস্তা ঢাকা নিয়ে ঘরেছিল বস্তা ঢাকা নিয়ে ঘরেছিল একমাত্র প্রতিবাদ করেছিল অজিত প্রসাদ মাহাতো নাই তো হিম্মত নাই হাল কাজে জোয়াল কেটে মানুষকে তাড়ে গাছে মানুষ তাইতেছিল আজ যখন সাপে আলো এক জায়গায় জড়ো হয়ে গেছে আর টিএমসিতে এখন ওদের সেলাইন চলছে সবার অবস্থা চাইলে নিজে জন্ম হলে বলে তো কি বলছে পাহাড় কাটে লিলি পাথর আর বেনালি ভাই শখেরি ঘর আর বেনালি ভাই শখেরি ঘর আজ কম পয়সাই কোলি কাটালি আজ কম পয়সাই কোলি কাটালি লুটে পাটে খালি আমরা কি বলে তবে কিনি আজ তোরাই সকলে লুটে পাটে খালি আমরা কি বলে তবে কিনি আমার পাথর যাচ্ছে তবে কলকাতায় রোড আছে মেদিনীপুরে রোড আছে পুরুলিয়ার লোকের কিছু নাই আমাদের জমির বালিটা বহে যায় নদী কাঁসায় বালি হচ্ছে আমরাকে 4,000 টাকা নিতে হচ্ছে আর কলকাতার বাবুরাকে দিয়েছে ট্যাঙ্কার ওইটা তো আজ পুরুলিয়ার নেতাদের লজ্জা নাই রোড কিনে ভাষণ দিতে আর গাড়ি কিনে ঘুরতে লজ্জা নাই প্রতিবাদ করার মরদ নাই তোমার নিজের বাড়িটার এত টাকা দাম নিবেন তোমার জমি বাড়ি বহি যাবে সেই বাড়িটার দাম তোমাকে দিতে হবে ঠিক আছে সঠিক যে সরকারি নিয়ম আছে সরকারি নিয়ম অনুসারে দাম কোনো আপত্তি দেখছে কিন্তু লুটেরা যত লুটেরারা আছে জঙ্গল মহলে ঢুকে গেছে আর যারা যে কর্মীরা আমাদের কেউ টিএমসি কেউ বিজেপি কেউ কংগ্রেস করছে জানেন মহতরে কালী পূজা হয় মহতরে কালী পূজা হয় যখন রাত 12টায় পাঠাটাকে চাপাই নিয়ে যাই কোন 4 চাকায় কি মোটর সাইকেলে তখন পাঠাটা কি মনে করে জানেন যে আমাকে বড় ইজ্জত দিচ্ছে পাঠাটা মনে করে আমাকে বিরাট ইজ্জত দিচ্ছে গাড়িটারে তো নামাই নিয়ে যখন ওই কাঠরাগড়ের দিকে নিয়ে গেল আলো 2 ঘাসটা যখন খাতে দিল তখন পাঠার বুকটা উঁচু হয়ে গেল বাবারে বিরাট তো সম্মান আমার ও শালা বুঝেই নেই যে কাঠরাটায় ঢুকাই এবার আমাকে চটা হবে তো যত কর্মীরা করে বুঝতেই পারে নাই ওই তিলসে দিচ্ছে তখন ঘুরে গেছে ওটা বুঝছে না যে ভোটটা লিয়ার পর আমাকে 5 বছর রেখে খাবে কি এটা কারো হুঁশ নাই তো কি বলে গীতে হাজারি দেখেছে মজা আর তিহির টানি ঘোষা মজা আর তিহির টানি ঘোষা মজা দাবি না মানিলেই হবে বলি আজ দাবি না ভাঙিলেই হবে বলি আমরা কি বলে তবে তোরাই সকলে লুটে পাটে খালি আমরা কি বলে তবে কিনি আজ তোরাই সকলে লুটে পাটে খালি আমরা কি বলে তবে কিনি সব লুট করে নিয়ে যাচ্ছে কোন যারা নেতাগিরি ভালো এই যে ভোটটা যেমনি ডিক্লিয়ার হয়েছে কোন বাসকায় ভরা ছিল না বস্তায় সাজা ছিল পাঞ্জাবি আর পাতলন করে সবাই কিন্তু বাইরে গেছে ওইটুকু বেলা দেবো ওইটুকু দিলছে আর এক বাটি পোল্ট্রির জন্য হুঁশ নাই কারো হুঁশ নাই তবে একটা কথা সাবধান করে দিচ্ছি যে কর্মীরা যারা রাজনীতি করছে মাঘ ফাগুন আলো তো বেটা বিটির বিহাটা বাবু দিবি সেবরে তখন বলবি বুনিয়াদি কুটুম কোনটা বটে সেইটাকে দেখ তো আমাদের গায়ে ছিলাম প্রায় ঠিক হয়ে গেছে গায়ের কুটুমগুড়ার এই কুটুমটা ঘুরে যাবে কেমন কিছু একটা কাণ্ড করতে শুরু হয়ে গেছে অলরেডি তো সবাইকে এই মাইকের আওয়াজে যত আমাদের ওই যারা দল করে সেইগুলাকে আমরা হুঁশিয়ার করে দিছি যে কুর্মীর বিরোধী কুর্মী হয়ে যদি কুর্মীর বিরোধী করিস তাহলে কিন্তু সাবধান বিপদ আছে তোকে আমরা কিছু করবো নাই কিন্তু একদম দাহাই জীবন্ত অবস্থায় দেখতে পাবি যে কি আমার হাল হলো অবস্থা কিন্তু সমাজ জাগরণ হয়ে গেছে তো আর বেশি বক্তব্য রাখবো নাই আমাদের ছেলেরা ধান দিকে চাল দিকে
আজ গাড়ির তেল ঘোড়ায় সবাই ঘুরে রয়েছে। সবাইকে গোড়ে জোহার জানাই। 2024 যে আমাদের হিন্দুমিতান সমর্থিত নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতোকে বালতি ছাপে ভোট দিয়ে সবাই জয়যুক্ত করবেন এই আশা আকাঙ্ক্ষা কামনা করে স্লোগানটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। তো তার আগে আমরা গায়ে বাস করার আগে একটা গোরাম খান গাইছি, তার আগে কোনো আমাদের দেবতাত্ত্ব ছিল নাই, এখন দমে দমে ঠাকুর দেবতা হয়ে গেছে। তো প্রথম যেটা আমাদের পূর্বজ যেটা করে গেছে রক্ষা করার জন্য, তো সেই স্লোগানটা একবার হয়ে যাবে নাকি? সবাই একসাথে জয় ধন্যবাদ সবাইকে। আমরা এখানে সবাই শেষ করলাম।